তো সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ফিজিক্স নামের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের এই প্রশ্নটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের ২০২৫ সালের রিজনাল আসলে কোয়েশ্চেন। তো তাহলে আমাদের শুরু করা যাক। তো বর্তমানে আমাদের মূলত এই প্রশ্নটা হচ্ছে আমাদের বলতে গেলে ইয়াংস মডুলাস রিলেটেড, অর্থাৎ বলতে গেলে ইলাস্টিসিটি বা রাবার ওই চ্যাপ্টারের প্রশ্ন। অর্থাৎ সম্ভবত এটা চ্যাপ্টার 6 কিংবা 7 এরকম ওই চ্যাপ্টার থেকে আসা এই প্রশ্ন হইছে। তো দ্যাটস ইট। তো কোয়েশ্চনটা তেমন কঠিন না, বাট তোমার জিনিসটা সামান্য বেসিক ম্যাথ কনসেপ্ট ধারণা থাকলে তুমি এখানে ইজিলি অ্যান্সার করতে পারবা। তারপর চল না পারে করা শুরু করা যাক। দ্যাটস ইট। তো ফার্স্ট আমাদের কোশ্চেন পড়ার জন্য কোশ্চেনটা উপরে উঠাই নিই, এগুলি সব ক্লিয়ার করি আগে। তো এটা বাদ, তো জিনিসটা থাকুক এইখানে, আর তুমি চলে যাও পরে। তো আমাদের কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেন একটু বড় করো তাহলে পরে ইজি পড়তে ইজি হবে। তো আমাদের এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে a massless cable of diameter 2.54 centimeters tied only horizontally between two trees 18 meter apart. A tightrope walker stands at the center of the cable, giving it a tension of 7,300 Newton. The cable stretches and makes an angle of 1.5 degree with the horizontal. What is the Young's modulus of the measure of the cable? That's it. 2.5 সেন্টিমিটার ব্যাসের একটা ভরহীন তার 18 মিটার ব্যবধানে অবস্থিত দুইটি গাছের সাথে আনুভূমিকভাবে বাঁধা হয় এবং একজন টাইপ রোপ ওয়াকার তারের কিনে দাঁড়িয়ে আছে, যারা তার 7300 নিউটন টান তৈরি 7300 নিউটন টান তৈরি হয়, তারটি প্রসারিত হয় আনুভূমিক সাথে 1.5 ডিগ্রি কোণ তৈরি করে। তার উপাদান ইয়াংস গুণাঙ্ক কত? তো যারা যারা ইয়াংস গুণাঙ্ক সূত্র না জানো তাদের জন্য আমি সূত্র আগে লিখে দিতেছি, কারণ এখানে জাস্ট তোমার সূত্র যদি ভালো করে জানা থাকে তুমি ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, সূত্র আমি আর লিখে রাখতেছি 2 মিনিট। তো এটা হচ্ছে আমাদের ইয়াংস মডুলাসের সূত্র। তো যারা যাদের এই সূত্র জানা তারা লেখা রাখা দাও, কারণ এই সূত্র তোমাদের এই চ্যাপ্টার এই ম্যাথ বেশি কাজে লাগবে এই সূত্রটাই। তো তাহলে আমরা কাজ শুরু করা যাক। তো ফার্স্ট আমি যদি দেখতে পাচ্ছি ওয়াই পরিচয় কি, ওয়াই হচ্ছে আমাদের ইয়াংস মডুলাস, যেটা আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে ইয়াং গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস এম কথা ইয়াং গুণাঙ্ক। তো এখন ওয়াই এর মান কথা জানাতে হয়েছে, তখন সেটা জানতে হলে কি কি লাগবে, আমাদের টি এর মান লাগবে, এল এর মান লাগবে, বড় হাতের এল আর ছোট হাতের এল দেওয়া আছে এখানে, আর এ এর মান দেওয়া লাগবে। তো এখানে টি কোনটা, টি হচ্ছে টান বল। তো এখানে টান বল দেওয়া আছে, ইয়েস দেখা যাচ্ছে এখানে আমাদের এই টান বলের জন্য টি এর জন্য আমাদের এখানে এই টান বলটার মান দেওয়া আছে, যেটা হচ্ছে 7300 নিউটন টান তৈরি হয়, এটা দেওয়া আছে। এবার এল এর মান দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে ভালো করে খেয়াল দেখতে এখানে দুইটা এল আছে, একটা ছোট হাতের এল একটা বড় হাতের এল। তো কোনটার পরিচয় জেনে রাখা দাও। তোমাদের এখানে তোমাদের আমাদের ছোট তো বড় হাতের এলটা হচ্ছে আমাদের আদি, আমাদের আদি এল কোনটা, আদি দৈর্ঘ্য। ইয়েস। তো তোমাদের আদি দৈর্ঘ্য আর ছোট এলটা হচ্ছে শেষ দৈর্ঘ্য, অর্থাৎ স্ট্রেংথ লাইক তোমাদের প্রসারিত করার পরে স্ট্রেচ করার পরে যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটা মান। তো এখান থেকে বিয়োগ করার পরে যেটা আসবে সেটা তোমার ভাগ, দ্যাটস ইট। আর এখানে এই কোনটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা কিসের, ক্ষেত্রফলটা হচ্ছে এই যে তারটা দেওয়া আছে ভরবিহীন তার, এই তারের ক্ষেত্রফল দেওয়া আছে। তো এবার ভালো প্রশ্ন, এবার আমার তার ক্ষেত্রফল বের করতে আমরা কি কি লাগে আমরা কি এটা জানি? অফকোর্স আমরা জানি না, বাট যদি তুমি ভালো করে খেয়াল বুঝতে পারবে যে ক্লু দেওয়া আছে কি, তারটা একটা ব্যাসের মান দেওয়া আছে, রাইট? আর ব্যাস কিসের থাকে? বৃত্তের ব্যাস থাকে, রাইট? এবং বৃত্তের, তাহলে আমার তারটা কি আসলে, তারটা একটা বৃত্তাকৃতির তার, আসলে বৃত্তাকৃতির তার না, বাট আমরা ধরে নিব আসলে বৃত্ত হিসাবে সুবিধা আমরা বৃত্তাকৃতি ধরে নিব। তো সেই হিসাবের কারণে বৃত্তের তারের ক্ষেত্রফলটা কি? অফকোর্স আমাদের পাই আর স্কোয়ার, রাইট? তো সবাই ভালো করে জানি যে বৃত্তাকৃতির তারের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার। সো পাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বৃত্তাকৃতির তারের ক্ষেত্রফল। তারপর তাহলে ভালো খেয়াল করে কি দিতে পারবো, পায়ের মান জানা আছে, জাস্ট কিসের মান লাগবে, আর এর মান লাগবে। আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ কিভাবে বের করা যায়, ব্যাস কি দুইটা ভাগ করলে ব্যাসার্ধ বের করা যায়, আমরা সবাই এতটুকু জানি, রাইট? ইয়েস, আমাদের সবাই জানা আছে। তো দ্যাটস ইট। আমরা আসলে 90% মানের প্রশ্ন বের হয়ে গেছে, ইয়েস আমাদের বের হয়ে গেছে। এবার তারের দৈর্ঘ্য নেওয়ার প্রশ্ন ছিল, তারের দৈর্ঘ্য আর তার শেষ দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য। তো আদি দৈর্ঘ্য কোনটা, যে 18 মিটার ব্যবধান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম দৈর্ঘ্য। কিভাবে? কারণ কি বলা আছে, একটা ভরহীন তার 18 মিটার ব্যবধানে অবস্থিত গাছের সাথে আনুভূমিক বাধা হয়। তার মানে এই দুটো গাছের ব্যবধান কত? 18 মিটার। অর্থাৎ 18 মিটার হচ্ছে এই দুটো গাছের ব্যবধান। এতটুকু আমরা বুঝতে পারছি যে 18 মিটার হচ্ছে এই দুটো গাছের ব্যবধান। তার মানে এটা তারটা যে টানা হয়েছে, এটা তারটা দৈর্ঘ্য কত, 18 মিটার। বাট এই মানুষটা দাঁড়ানোর পরে কি হয়েছে, তারটা কিছু বেঁকা হয়ে গেছে, যার কারণে বলটা নিচে কাজ করতেছে এটা, এবং বেঁকা হওয়ার কারণে এই জায়গাটা বেঁকা হয়ে 1.5 মিটার দৈর্ঘ্য, 1.5 কোন ডিগ্রি কোন তৈরি করছে কিসের সাথে, আনুভূমিকের সাথে। দ্যাটস ইট। তোমরা আশা করি সবকিছু বুঝতে পারছি এখানে কি হবে কি, এবং এবং ভালো করে একটু খেয়াল করো, যখন এই কোনটা এখানে তৈরি করা হয়েছে, রাইট? এই কোনটা তৈরি করার ফলে তারটা কিছু বেঁকা হয়ে গেছে না, তারটা কিন্তু এখন আর সোজা নাই। তার মানে ব্যাক হওয়ার কারণে তার মানে কি হয়েছে, তার কিছুটা প্রসারিত হয়েছে। তার প্রসারিত হওয়ার মানে কি, তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এবার কিন্তু আমাদের বর্ধিত দৈর্ঘ্যের মান কি আমার জানা আছে? অফকোর্স জানা নেই, রাইট? আমার জানা নেই, আমরা জানি জানা নেই। বাট তাহলে আমাদের কি লাগবে, তার দৈর্ঘ্যটা বের করা লাগবে। বর্ধিত তারের দৈর্ঘ্যটা বের করার পরে দেন সেখান থেকে আমাদের আদি দৈর্ঘ্য বিয়োগ করলেই আমাদের মান আমাদের কাছে এসে পড়বে। দ্যাটস ইট। তোমরা আসলে বুঝতে পারছো কি বলছি, আসলে বুঝতে পারছো? তো তাহলে আমাদের কোশ্চেন শুরু করা যাক। তো তোমাদের আসলে আমাদের ভালো খেয়াল করা দেখতে, আমরা টি এর মান দেওয়া আছে, আদি দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করা যাবে। জাস্ট বের করতে হবে কি, তারের দৈর্ঘ্য, নতুন তারের যে দৈর্ঘ্য সেটা বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেজন্য তোমাদের জাস্ট আমি জ্যামিতিক ভাবে ভালো করে ধারণা থাকতে হবে। সেটা কি হবে, যদি তোমরা এই যে এখান থেকে এই তারের দৈর্ঘ্য রশিটা আঁকবা আঁকো, যদি আঁকতে পারো তাহলে কি দেখবা, এখানে একটা সরল রেখা আঁকা হয়েছে, রাইট?
এইখান থেকে একটা সম্পূর্ণরূপে একটা সরলরেখা আঁকা হয়। এই সরলরেখাটার মান কত? 18 মিটার। যেহেতু গাছ দুইটার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 18 মিটার। সো 18 মিটার আমাদের একটা ব্যবধান। ভালো, এবার আমাদের বের করতে হবে কি এই যে প্রসারিত যে তারের দৈর্ঘ্যটা, এই প্রসারিত তারের দৈর্ঘ্য। প্রসারিত তারের দৈর্ঘ্য বের করতে কি করতে হবে? যদি ভালো করে খেয়াল করি, আমার ঠিক যে মধ্যবিন্দুতে যে ব্যক্তি অবস্থান করতে, সেই মধ্যবিন্দু থেকে যদি আমি এই তারের মাথা পর্যন্ত একটা লম্ব অঙ্কন করি, তার মানে লম্ব অঙ্কন করলে কি হবে? এখানে একটা সমকোণ উৎপন্ন হবে, দুই সাইডের সমকোণ উৎপন্ন হবে। এইবার যে ভালো করে যদি খেয়াল করতে, এখানে ভালো তোমাদের এখানে কিছু খেয়াল করতে আসতেছে, কিছু তোমরা বুঝতে পারছো এখানে জিনিসটা দেখতে জাস্ট কিরকম? ইয়েস, তোমার যেটা বুঝছো সেটাই। এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, আবার সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ, রাইট? ইয়েস। এবং যখন তোমার সমকোণী ত্রিভুজ আছে, সেখানে তোমাদের কি কথা মনে আসা পারবে? অবশ্যই মিস্টার পিথাগোরাসের কথা মনে আসা উচিত তোমার। যখন তোমার সমকোণী ত্রিভুজ দেখবা, মনে রাখবা পিথাগোরাস সেখানে অবশ্যই অবস্থান করতেছে, পিথাগোরাস। সো মিস্টার পিথাগোরাস গাই ইজ অলওয়েজ প্রেজেন্ট হিয়ার, ওকে? তো আমরা এতটুকু বুঝতে পারছি। তবে সমকোণী ত্রিভুজের আমরা মানকে আমরা যে কোনো ভালো মান বের করতে পারবো? অবশ্যই পারি। কি হবে? যদি আমাদের একটা কোণ থাকে, আমার দৈর্ঘ্য দেওয়া থাকে, রাইট? আমাদের কোণ দেওয়া আছে, ইয়েস, কোণের মান দেওয়া আছে 1.5 ডিগ্রি, যেটা এখান থেকে এই পর্যন্ত 1.5। এবার দৈর্ঘ্য কিভাবে বের করবো? যেহেতু আমরা জানি অবশ্যই যে এর মান 18 মিটার এবং আমার মধ্যবিন্দু থেকে ছেদ করছে, তার মানে এই এতটুকুর মান কত হবে? যে এখান থেকে এতটুকু অফকোর্স এতটুকু হবে 9 মিটার, রাইট? ইয়েস। এবার আমাদের 9 মিটার দেওয়া আছে, 1.5 ডিগ্রি দেওয়া আছে। আমরা কি এতটুকু মান বের করতে পারবো অতিভুজটার মান? ইয়েস, আমরা বের করতে পারবো। তো বের করা যাক। তো আমরা অতিভুজ আর কোণের সাথে, যার সাথে কোণ আছে সে কি? ভূমি। অতিভুজ আর কোণের ভূমি দেখে অ্যান্সার বের করা যায়। তো আমরা কি জানি? আমরা জানি সর্বদা cos 1.5 ডিগ্রি সমান কত? সরি, cos থিটা সমান কি জানি আমরা? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, রাইট? তো এখানে আমি ভূমির জায়গায় ভূ লেখা রাখতেছি। এটা হচ্ছে ভূমি, আর এখানে কি? অতিভুজ। তো অতিভুজের আমি সরিয়ে লিখতেছি, রাইট? আমরা তো বুঝতে পারছি cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তো আমরা এখানে সেম কাজটাই করবো। যেহেতু আমাদের ভূমির মান দেওয়া আছে 9 ডিগ্রি এবং থিটার মান দেওয়া আছে এখানে যে আমাদের 1.5 ডিগ্রি, জাস্ট আমি দুটো মান এখানে বসা দিলে আমাদের কাজের কাজ হয়ে যাবে। এন্ড দেন এই দুটো মান থেকে আমরা কিসের মান বের করবো? এই অতিভুজের মানটা বের করবো। তাহলে বের করা যাক। তো কাজটা সুন্দর করে করি, সব কিছু ক্লিয়ার করার পর কাজ সুন্দর করে করা যাক। তো কোশ্চেনটা ততটা বেশি কঠিন না, জাস্ট তোমাদের সামান্য বেসিক নলেজ জানা থাকলে তুমি ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবে কোশ্চেনটা। আশা করি বুঝতে পারছো সবাই। যেহেতু আশা করি আপ টু দিস পার্ট তোমরা সবাই বুঝতে পারছো, এবং যদি এতটুকু বুঝতে পারো তো আশা করি বাকিটা তোমরা ইজিলি করে ফেলতে পারবা, রাইট? কারণ তোমরা এতটুকু জাস্ট সূত্রের মান বসা দিবা, দ্যাটস ইট। আর কিছুই না এখানে কাজ করো। তো কাজটা সুন্দর করে যদি করি তাহলে কিভাবে হবে? তো তাহলে আমরা কি লিখতে পারি? cos থিটা, রাইট? থিটার মান কত? 1.5 ডিগ্রি সমান সমান কি লেখা যায়? ভূমির মান কত ছিল? আমরা 80 ডিগ্রি, 18 ছিল, রাইট? 18 জায়গায় কি লিখবো? 9 লিখবো। তো 18 জায়গায় 9 লিখি। তো উপরে দিলাম 9, নিচে কি দাও? নিচে অতিভুজটা আমরা কিছু একটা নাম দিই, ওকে? অতিভুজের নাম দিয়ে আমাদের ইজি হবে অ্যান্সার করার জন্য। তো অতিভুজটা কি আমরা কি নাম দিব? আমরা জাস্ট এখানে জাস্ট বেশি কিছু না, এখানে একটা লাগাই দিই মিস্টার এক্স। মিস্টার এক্সকে আমরা এখানে নিচে পড়েছি। তো ইয়াস, এই অতিভুজটার মান তাহলে আমরা এখানে এক্স বসাই দিই। ধরে নিলাম অতিভুজ সমান এক্স, এবার আমরা এক্স মানটা বের করবো, রাইট? দ্যাটস ইট। এবার এক্স সমান তাহলে আমাদের কি হবে? সেম থিং, জাস্ট কি পরিবর্তন হবে? অবস্থানটা পরিবর্তন হয়ে যাবে। এখানে এবার নিচে থাকবে, উপরে 9 ঠিকই থাকবে, জাস্ট নিচে এক্স এর জায়গায় কি আসবে? আসবে হচ্ছে cos 1.5 ডিগ্রি, রাইট? ইয়েস, cos 1.5 ডিগ্রি। এবার তোমরা এর মানটা বের করে ফেলো। এবার যে মানটা বের করে ফেলো, মানটা বের করবে তাহলে কি অ্যান্সার আসে, তাহলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো তাহলে মানটা বের করা যাক। তো তাহলে মানটা আমাদের কি আসতেছে? তো ডিসমোস ক্যালকুলেটর, তোমরা সময় একটা ক্যালকুলেটর নিয়ে আসো, তোমাদের ইজি হবে সময় ইয়া করতে। cos 15, 127.23, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 127.23। তোমরা পুরোটা না লেখা জাস্ট 2 ঘর পর্যন্ত রাখি। 127.23, 231, দ্যাটস ইট। তো এবার এটা কি মিটার না সেন্টিমিটার? অফকোর্স দিস ইজ সেন্টিমিটার, রিমেম্বার দ্যাট, ওকে? তো এই কোশ্চেনটা ভালো ধরা খাবে অনেকে একটা একটা জিনিসের ক্ষেত্রে, সেটা আমি পরে বলবো লাস্টে যে কয় ধরা খাবা। কারণ এখানে তো প্রশ্ন ভালো খেয়াল করো, আমাদের অ্যান্সার কিসে দেওয়া আছে? সেন্টিমিটার। আমাদের যতগুলো মান দেওয়া আছে না এখানে, কিছু কিছু মান সেন্টিমিটার দেওয়া আছে, কিছু কিছু মিটার দেওয়া আছে। যেমন এই মানটা এখানে মিটারে দেওয়া আছে, রাইট? এটি মিটার, কিন্তু এখানে সেন্টিমিটার দেওয়া আছে। সো তোমার যদি এখানে অ্যান্সার করতে, তোমার সেন্টিমিটার বের করে নিতে হবে, সরি মিটার বের করে নিতে হবে। তো তাহলে আমরা এখানে কি ইউজ করছি? সেন্টিমিটার ইউজ করছি, মিটার ইউজ করছি? আমরা এখানে অফকোর্স মিটার ইউজ করছি। কিভাবে? কারণ এখানে আমরা 18 মিটার দিয়ে হিসাব করছি। তো ভালো করে যদি খেয়াল করি, আমার মনে হচ্ছে আমার হিসাবে কিছু একটা ভুল হয়েছে। কারণ এটা কোনো মতে এটা এভাবে থাকার কথা না। ইয়েস, নিশ্চিত ছিল যে এটা হিসাবে কোথাও না কোথাও ভুল হয়েছে। তো ভুলটা পাওয়া গিয়েছে। ভুলটা হচ্ছে আমাদের আসলে মানটা হবে
এত ভয়ঙ্কর লেভেলে বড় মান না হয় 9.0003। তো এটা হচ্ছে আসলে আমাদের মান, যেটাকে আমি ভুলবশত সেটা যেরকম 9.003, মানে যেটা ভুলবশত আমি একটা অন্য জায়গায় কাজ অন্য অন্য অ্যান্সার বের করে ফেলছি, রেডিয়ান অ্যান্সার করে বের করে ফেলছি, যেটা ভুল হয়েছে। তো তোমরা এটা সতর্ক থাকবে, যখন দেখবে অ্যান্সারটা উল্টাপাল্টা অতিরিক্ত বড় মান আসছে, তখন ধরে নেবে অ্যান্সার হয়তো ভুল আসে। এর একটা ভুল শর্টকাট টেকনিক মনে রাখবা। তো আমাদের এক্স মান বের হয়ে গেছে, রাইট? তো এই এক্স মান কতটুকু, আমি এক্স মান কিন্তু জাস্ট এই লোক চেন অবস্থান করতেছে মধ্যবিন্দু থেকে এতটুকু, এই সাইডের গাছ পর্যন্ত, রাইট? কিন্তু রশির দৈর্ঘ্য কি শুধু এতটুকু? না, অফকোর্স না, রশির দৈর্ঘ্য আবার এই সাইডেও আছে। সো এই সাইডের মান কত? অফকোর্স এর দ্বিগুণ। তার মানে 2 দিয়ে গুণ করলে আমার পুরো রশিটার মান বের হয়ে যাবে। সো 2 দিয়ে তাহলে গুণ করে ফেলি। 2 দিয়ে গুণ করে মান কত আসে সেটা বের করে ফেলো। এই মাল্টিপ্লাই বাই 2 তাহলে কত আসে? 18.006 এতটুকু আমাদের মান আসে। সেটা হচ্ছে আমাদের পুরা রশিটার মান। সেই পুরো রশিটার মানকে আমরা কি হিসাব করি? রোপ আর ইকুয়াল টু রোপ লেন্থ লেখা রেখে দিই। রোপ লেন্থ ইকুয়াল টু আর ইকুয়াল টু 18.6006 মিটার। তো আমি আশা করি বুঝতে যাবে বড় দৈর্ঘ্যটা এটা মানুষ এটা ইনক্রিজড। তো রোপ লেন্থ থেকে সম্পূর্ণ রোপ লেন্থ ভাবে না লিখে দিই নিউ, অর্থাৎ নিউ এর, অর্থাৎ বড় হাতের ল্যাল, এটা হচ্ছে রোপ লেন্থ। অর্থাৎ নতুন দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে নিউ বড় হাতের ল্যাল। তো এবার সেখানে আমরা সুন্দর মতো সূত্র প্রয়োগ করে দিই। সূত্র প্রয়োগ করে আমরা আর কি মান লাগবে? ক্ষেত্রফলের মান লাগবে, রাইট? ক্ষেত্রফলের মানটা আমরা বের করে ফেলি। সেম কাজ। তো ক্ষেত্রফলের মানটা কিভাবে বের করা যায়? এ ইকুয়ালস টু পাই। আমরা সকলেই পাইকে চিনি, মিস্টার পাই। হোয়ার আর ইউ পাই? পাই পাই পাই। তো পাই কোথায়? পাই সার্চ দাও। তো পাই চিহ্ন খুঁজে পেতেছি না। ও মাই গশ, পাই চিহ্ন খুঁজে পাওয়া তো দেখা যায় বিরাট মুশকিল হয়ে গেছে। সো হোয়ার ইজ মিস্টার পাই? I wonder how that guy go. Let me see the pie first. তো এই হচ্ছে আমাদের পাই। এই পায়ের মানটা বের হয়ে গেছে। তো মিস্টার পাই এখানে থাকুক। তো মিস্টার পাইয়ের সাথে আমরা কি করবো? মাল্টিপ্লাই বাই কি হবে? আর স্কোয়ার, রাইট? অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। এবার ভালোভাবে সরাসরি তোমরা যদি এখানে এই মানটি প্রয়োগ করো 2.57 গুণ করে, তাহলে একবার তোমাদের অঙ্ক ওখানে ড্যাম্পড, জাস্ট ফিনিশ তোমাদের অঙ্ক। কস 2.5 হচ্ছে সেন্টিমিটার দেওয়া, তোমাদের কি করতে হবে? মিটার বের করতে হবে। সো তাহলে কি করবা? ব্রেকেট দিয়ে 2.54 সেন্টিমিটার মিটার বের করলে কত হবে? 0.024। এই এতটুক হিসাব তোমার অবশ্যই মুখে করে শিখতে হবে, কারণ যখন ফ্রি সামনে দিয়ে যাবে তখন তোমার অফকোর্স 2.5 সেন্টিমিটার ডিভাইড বাই 100 বের করা, এসব কাজ অফকোর্স তোমার করা উচিত না। লাইক তোমার মুখে করতে পারো, অভ্যাস থাকা ভালো। সো এবার এতটুকু মাল্টিপ্লাই করবো কি দিয়ে? 0.024 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো পায়ের মানটা বসে আমাদের অ্যান্সার কি আসে? আমাদের অ্যান্সার আসে হচ্ছে এটা 0.0254254, রাইট? আমি এখানে একটা আকাম করেছি, সেটা 2.54 দিয়ে নিই। ইয়েস, হয়ে গেছে। তো সেম কাজ, জাস্ট এখানে একটা ব্রেকেট, এখানে একটা ব্রেকেট, দেন একটা হোল স্কোয়ার 254। এই তো আমাদের এটা হচ্ছে আমাদের মান। এটা ভয়ঙ্কর মান বার করছি আমি, বাট এনিওয়ে এত ভয়ঙ্কর মান বের করার প্রয়োজন নেই। এতটুকু হচ্ছে আমাদের মান দরকার যতটুকু। এটা হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। এখানে আছে এর মান হচ্ছে মিটার স্কোয়ার। দ্যাটস ইট। এতটুকু আমাদের করা লাগবে, দ্যাটস ইট। তাহলে এখানে বাকি কি করবা? জাস্ট সুন্দর মতো করে এই সূত্রটা আবার এখানে পেশ করলাম, জাস্ট অ্যান্সার বসা দিব। তো টি এর কি বসাবো? টি এর বসাবো 7300। এল এর যে কি বসাবো? তো বাইরে আমি এখানে একটা ভুল কাজ করছিলাম, প্রথমে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের আমি ফার্স্টে বলছিলাম যে এখানে তুমি আদি দৈর্ঘ্যটা ইউজ করবা, বাট এখানে আদি দৈর্ঘ্য তুমি আসলে ইউজ করবো হচ্ছে লাইক কোনটা আবার লাস্ট দৈর্ঘ্য, লাইক শেষ দৈর্ঘ্যটা, শেষ দৈর্ঘ্য ইউজ করবা। এন্ড বড়টা ইউজ করবা। তো এখানে বড়টা কোনটা? 18.06। 18.06 প্লাস, এবার এখানে 18.06 মাইনাস কি হবে? 18.006 মাইনাস 18। তো দ্যাটস ইট, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে অলরেডি। তো তোমরা এখান থেকে আমাদের অ্যান্সারটা বের করে ফেলবে। বের করার পর অ্যান্সার কি দেখতে পাবো? তুমি কি জানো কি অ্যান্সার এখানে আসবে? অফকোর্স আমি জানি না, বাট ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর ইউজ করো। তো ক্যালকুলেটর ইউজ করা হোক। ক্যালকুলেটর ইউজ করতে দেখো তাহলে কি অ্যান্সার বের হয়। ক্যালকুলেটর, আজকাল অনেক কম্পিউটার, রাইট? ইয়া, ক্যালকুলেটর অ্যান্সার বের করো। আচ্ছা ওয়েট, আমি একটা মিস্টেক করছি আমি, কারণ অ্যান্সারটা মাইনাস আসতেছে।
সম্ভবত আমি আগে যেটা বলছিলাম সেটাই রাইট। এখানে অ্যান্সারটা হবে আসলে তোমাদের 18 এ। ইয়েস, 18 ইজ দ্য রাইট আনসার। তো তাহলে কি হবে তুই বলতে পারবা? তোমরা সেম কাজটা আবার ক্যালকুলেটর হিসাবটা ম্যানটা বের করি। অ্যান্সার বের করা হচ্ছে সামহাও এখানে কোন একটা মানে আমরা হিসাবে ভুল করছি, আমি নিশ্চিত। ও ওকে, আই খেয়াল মাত্র খেয়াল করলাম যেখানে আসলে ব্যাসের মানটা যে আমি যেখানে কিছু একটা ইকারে হয় এখানে উল্টাটা মান আসতেছে। মাত্র আমি জিনিসটা খেয়াল করলাম সেটা কি আসলে আমাদের একটা রং মিস্টেক হয়ে গেছে। তো আসলে আমরা যে খেয়াল করিনি যেখানে আসলে আমাদের ব্যাসের মান দেওয়া আছে, রাইট? আমি ভুলবশত এখানে ব্যাসের মানটা হাফ না করেই সরাসরি বসা ইউজ করে ফেলছি। যে কারণে হচ্ছে বড় একটা মিস্টেক হইছে। যে কারণে আমাদের মানটা এখানে উল্টাপাল্টা মান আসতেছে। তো আসলে জিনিসটা বুঝতে পারছো সবাই এতের মধ্যে কি করছে, লাস্টে কি করছে এটা আসলে বুঝতে পারছো? আমরা ভুলবশত এখানে সরাসরি ব্যাসের মান ইউজ করছি, বাট আমাদের আর এর মানটাকে আসলে কি হবে ব্যাসার্ধ হবে। সো আমাদের ব্যাসার্ধের মান ইউজ করতে হবে। আর ব্যাসার্ধের মান কিভাবে ইউজ করে, এই যে 2.54 টা আছে সেটাকে 2 তে ডিভাইড করে তারপরে আমাদের সেই মানটা ইউজ করতে হবে। দ্যাটস ইট। তো আমাদের আসলে এখানে একটা ভুল হয়ে গেছে। তো এই ভুলের কারণে আমাদের অ্যান্সার আসলে কিছু উল্টাপাল্টা আসছে, যেটার কারণে আমাদের ফার্স্ট অ্যান্সার যেটা বের করেছিলাম সেটা মিলে নাই। আর আমাদের আসলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এই 4.2। আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা 4.2 ইন্টু 10⁻10 এনএম স্কয়ার আসল অ্যান্সার। বাট আমার একটা রং মিস্টেকের কারণে, যে মিস্টেকটার কারণে আমার আসলে অ্যান্সারটা ভুল আসে। তুমি আশা করি সবাই এত পর্যন্ত বুঝতে পারছো, এবং তোমার যদি ভুল আমার এখানে তোমার নিজের বাকি অ্যান্সার বের করে ফেললো। যদি বের করতে পারো তার মানে যদি তোমার বের করে দেখতে পারো যে তোমাদের অ্যান্সারটার সাথে মিলছে, যে 4.2 আসে, তার মানে ধরে নাও তোমাদের অ্যান্সার ঠিক আছে। যদি 4.2 না আসে তাহলে তখন তোমরা হিসাব করে দেখবে যখন তোমাদের কিছু না কিছু ভুল আছে। দ্যাটস ইট। তো এখানে আমার একটা ভুল ছিল যে আমার ব্যাসের মানটা ব্যাসার্ধ বের করে পারি নাই। তো দ্যাটস ইট। তো তোমরা আসলে বুঝতে পারছো জিনিসটা যে ফিজিক্স অলিম্পিয়াডে সবসময় অনেক সাথে বেখেয়ালির কারণে তোমার সঠিক অ্যান্সার তুমি একেবারে গিয়েও অনেক সাথে ভুল করে ফেলতে পারো। তো এটা যে একটা আজকের পুরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারলাম। তো দ্যাটস ইট। তাহলে আমাদের আজকে ভিডিও এতটুকুই। তো বাকি তোমার অ্যান্সার বের করে ফেললো, বের করে পারলে ইউটিউবে কমেন্ট করে লেখা দিও, দেখবো আমি ঠিক আছে কিনা। দ্যাটস ইট। সি ইউ। আবার দেখো নতুন একটা ভিডিওতে।